সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ অনেকটা ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে মেয়ের জন্য রুটি করতেছিলাম। কালকে ভাত করেছিলাম সকালবেলা, ও একদমই খায়নি, কারণ সকালবেলা আমাদের কারোরই অভ্যাস নেই ভাত খাওয়ার। তাই আজকে রুটি করে নিলাম, ডিম ভেজে নিলাম আর একটু চা করে নিলাম। শ্রদ্ধার বাবা একদিন বাসায় নেই, তাতেই আমার অবস্থা খারাপ। তাহলে এই একটা মানুষের যে জীবনে কি পরিমাণে প্রয়োজন, একটা মানুষ যখন কিছু সময়ের জন্য থাকে না তখন বোঝা যায়। আজকে শ্রদ্ধাকে নাস্তা খাওয়ানো, দুপুরবেলা স্নান করানো এবং দুপুরবেলা ভাত খাওয়ানো, সবটা যেহেতু আমাকেই করতে হবে আর এবং সবটা কাজ করতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কারণ শ্রদ্ধা খাওয়ার সময়, স্নান করার সময় অনেকটা জেদ করে আর অনেকটা কষ্ট করে ওকে খাওয়াতে হয়। ওর বাবা যেহেতু করে, আর ওর বাবা যখন ওকে খাওয়ায় আর এদিকে আমি রান্নার সমস্ত কিছু রেডি করে নেই, বাসা ক্লিন করে নেই, তরকারি কেটে নেই, বেছে নেই, ধুয়ে নেই, রান্নাও অর্ধেকটা করে নেই, তারপর ওর বাবাকে খেতে দিই, কারণ শ্রদ্ধাকে খাওয়াইতে অনেক সময় লাগে। এই জন্য আজকে আমারও ঠিক একই অবস্থা, ওকে খাওয়াইতে অনেক সময় লেগে গেছে। তারপরে আবার এদিকে রান্না করতে হবে, তাই ভাবলাম ঝটপট করে একটু মাছ ভুনা করে নিই আর একটু ডালের বড়া কালকে ভিজিয়ে রেখেছিলাম, বড়া ভাজি করে নিই। এগুলোই আমাদের খাবার, মা মেয়ে যেহেতু খাবো এই খাবারই কিন্তু যথেষ্ট। আর কিছুই করবো না, সবজি তরকারি যদি করি তাহলে শ্রদ্ধা খাবে না, কারণ ও সবজি তরকারিটা একদমই খেতে চায় না। আর ওকে অনেকটা জোর করে খাওয়াতে হয়, আর এরকম করে রান্না করলে তাহলে একটু খেতে চায় বা একটু মাংস মাংস গন্ধ হয়, ওই জন্য খেতে চায়। তাই ভাবলাম এরকম করে মাছ ভুনাটা করে নেই। আর যে মাছটা নিয়েছি আজকে, যদি শ্রদ্ধার বাবা না আসে তাহলে আমাদের 2 দিন কিন্তু ঠিক চলে যাবে। যাই হোক, সব মিলে কিন্তু মাছ ভুনাটা খুবই সুন্দর হয়েছে। আমি কিন্তু মাছ ভুনার পুরো প্রসেসিংটা আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়েছি। অবশ্যই দেখে বুঝতে পেরেছেন যে আমি কিভাবে মাছ রান্না করেছি। আর সবাই অনেকেই রান্না করতে পারে, যাই হোক রান্না শেখানোর কিছু নাই। মা আমি স্নান করতে গেছিলাম, ভাত বসাই দিয়ে ভাবলাম যে স্নান করতে করতে আমাদের পূজা করতে করতে ভাতটা হয়ে যাবে। কিন্তু স্নান করে বের হয়ে দেখি বাসায় মানে কারেন্ট চলে গেছিল। আমরা একদমই বুঝতে পারিনি, কিন্তু আমাদের বাথরুমে যেহেতু চার্জার লাইট, তাই আমরা বুঝতে পারি নাই। আর এদিকে এসে দেখি ভাত হয়নি, একটু পকোড়া করে নিয়েছিলাম মা মেয়ে, ভাবলাম যে পকোড়াটা একটু খেয়ে নেই। কিন্তু মেয়ে আমার সমস্ত পকোড়া খেয়ে নিয়েছিল, আর মাছের ঝোল আর পকোড়া করেছিলাম ঠিকই, কিন্তু পকোড়া দিয়ে আসলে ভাত খেতে পারি নাই, শুধু মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম মা মেয়ে। আর মেয়ের অনেকটাই পছন্দ হয়েছিল। এদিকে ডালের বড়াগুলো একটা একটা করে দিচ্ছিলাম, এদিকে আমার মেয়েও ঘুম থেকে উঠেছে। আর ও যদি এই সময়ের মধ্যে ঘুম থেকে না উঠতো তাহলে ওকে কিন্তু স্নান করাতে অনেকটা সময় লেগে যেত, আর আমারও স্নান করতে অনেকটা সময় লেগে যেত। যাই হোক, আমি ডালের বড়াটা বন্ধ করে দিয়ে একদিকে স্নান করে নিয়েছি মা মেয়ে, ভাবলাম যে খাওয়ার সময় গরম করে নিয়ে খাবো। একদমই সবকিছুই ঠিকই ছিল, কিন্তু কারেন্টটা না আসার কারণে একটু এলোমেলো হয়ে গেল। তো আজকে মাছের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।